নাচের শেষে অপরাজিতা ঝাঁকায় নিজের পোদ, কন্টেন্টের জন্য বরের পেটে উঠে নাচে, নেই কোনো লজ্জাবোধ। রথযাত্রার দিন রথ নিয়ে চলে গেছিল মেন রোডে, আর রথ টানা হয়ে যাওয়ার পর অপরাজিতা চলে গেছিল পুরো জেনারেটর মোডে। রিলসের জন্য মাঝে মাঝে অপরাজিতাকে তুলে নেয় ঘাড়ে, মাঝে মাঝে আবার অপরাজিতা রিলসের মধ্যে রাস্তায় শুয়ে লাগালাগির পোজও মারে। এইসব ছাপড়িগুলো এই পৃথিবীতে আসলেই একটা বোঝা। অন্যদিকে দেখো গিয়ে অপরাজিতার পেছন নাচানো দেখে হয়তো অনেক ছেলে ডান্ডা হয়ে যায় সোজা। তো গুরুজনরা আর কুচো কাচারে যাও, এই ভিডিওটা থেকে দূরে সরে। আর আমার বয়সে যারা আছে কি করছো, তাড়াতাড়ি নাও কানের মধ্যে হেডফোনটা পরে। তো পেজটাকে করো ফলো, ভিডিওটা শুরু করা যাক, চলো। অনেকের স্বপ্ন থাকে বড় হয়ে ক্রিকেটার হবে, ওয়ার্ল্ড কাপ ঘাড়ে করে আনবে। আবার অনেকের স্বপ্ন থাকে বড় হয়ে সৈন্য হবে, বন্দুক ঘাড়ে করে আনবে। কিন্তু এ ফার্স্ট টাইম দেখছি রিলসের জন্য বউকে ঘাড়ে করে নাচাতে। ওই যে বাচ্চা হলে হিজড়েরা যেমন বাচ্চাটাকে কোলে করে নাচায়, আর এখানে ওর বড়কে ঘাড়ে করে নাচাচ্ছে। হ্যাঁ, দুটো ঘটনার মধ্যে হয়তো আকাশ পাতাল তফাৎ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই ঘটনার মধ্যে একটা দিক ভালোই মিল রয়েছে, আর সেটা হচ্ছে দুটো ক্ষেত্রেই নাচানো হচ্ছে। কালী পুজোর সময় কালী ঠাকুরকে দেখা যায় ভোলে বাবার বুকের উপর পা রেখে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এ তো দেখছি কলিযুগে ডিজিটাল কালী, যে কিনা বরের বুকের উপরে উঠে রিলস বানাচ্ছে। কোন দিন দেখবো এদেরকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে কোন ক্লাব হয়তো এদের মতোই থিম বানালো কালী পুজোয়, সেখানে দেখবো হয়তো কালী ঠাকুর ভোলে বাবার উপরে উঠে রিলস বানাচ্ছে। না, কলিযুগে সব সম্ভব। দিন দিন এরা যা শুরু করেছে। বাহ, বর রাস্তায় শুয়ে রয়েছে আর বউ বরের পাশে দাঁড়িয়ে পোদ নাচাচ্ছে। আচ্ছা, তোর বর কোনো কাজকর্ম করে বলে তো মনে হয় না। আর গাইস, তোমরাই ভাবো একটা মানুষ কতটা বেকার হলে সে নিজের বউকে রাস্তাঘাটে পেছন নাচিয়ে সে পেছন নাচানো টাকায় বসে বসে খায়, তাও আবার নোংরামুন লিমিট পুরো ক্রস করে। আর দিন দিন যত যাচ্ছে তত এরা নোংরামুন ছড়াচ্ছে। বাহ, রাস্তার মধ্যে কোলে করে নাচানো শুরু করে দিয়েছে। আর অপরাজিতাকে তো মনে হচ্ছে দুবারই কোলে করে নাচানো হয়েছে। ছোটবেলায় হিচড়াটা কোলে করে নাচিয়েছে, আর বড়বেলায় বর কোলে করে নাচাচ্ছে। দুটো জিনিসের মধ্যে ভালোই মিল রয়েছে, কারণ দুটো ক্ষেত্রেই নাচানো হচ্ছে। আরে অপরাজিতা, তোকে দেখে ওই ছোট ছোট বাচ্চাগুলো এরকম নোংরামো শিখছে। নিজের সম্মানটা রাখতে পারিস না, কিন্তু এই ছোট বাচ্চাগুলোর মেন্টালিটিটা খারাপ করিস না। আর তোর পেছনে ওই বুনো ভাল্লুকটাকে, কলিযুগের বন জঙ্গলের ক্যামেরাম্যানের যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো তাহলে ফার্স্ট প্রাইজ ওই মালটাই পেত। ওরে, কে কই আছিস রে? বন জঙ্গলের ক্যামেরাম্যানের অ্যাওয়ার্ডটা ওই ভাল্লুকের গায়ে ছুঁড়ে মার। আর এই যে রাস্তার মধ্যে শুয়ে শুয়ে পোদের উল্টো সাইডটা রাস্তার মধ্যে এরকম ভাবে বাড়ি দিচ্ছ, এটা ভাই কোন ধরনের নাচের স্টেপ বল আমার একটু? মারা এইসব স্টেপ ক্রোমের মধ্যে পানুতে দেখা যায়, কিন্তু এখনকার ছাত্রীগুলোরে দেখছি পানুর স্টেপ নিয়ে রাস্তাঘাটে নাচ করে ভাইরাল সেলিব্রিটি। এই কলিযুগে আর কি কি দেখতে হবে উপরালাই জানে। মানে ফার্স্টে একটু শাহরুখ খানের মতো পোজ দিয়ে দেবে, তারপরে পেছন নাচানো শুরু করবে জেনারেটরের স্টাইলে। ছি মারা, কি বালের কন্টেন্ট। তুমি মামনি রিলস বানাচ্ছ সব ঠিক আছে, কিন্তু এই যে এই রিয়াকশনটা যে করছো, বলছি বাড়িতে গিয়ে কি এটা প্র্যাকটিক্যাল ভাবে প্র্যাকটিস করো নাকি? কারণ সত্যি কথা বলছি, এরকম রিয়াকশন আর এরকম পোজ আমি মারা পানুতে দেখেছি, আর এখন তোমার এই ভিডিওতে দেখছি। এবার তুমি এই পোজ আর রিয়াকশনটা পানু দেখে শিখে এসছো, নাকি তোমার এই নাচ দেখে পানুর কোম্পানি এই পোজ আর রিয়াকশনটা শিখেছে, এটা তুমিই জানো। কি হলো বৌদি, সেলিব্রিটির সাথে নাচ করছো অথচ সেলিব্রিটি স্টাইলে নাচতে পারলা না? না না ঠিক আছে, তুমি ভদ্র বাড়ির বউ, এই জন্য এরকম ছেদারে মার্কা স্টাইলে তুমি নাচতে পারলা না।
কি ভাবছো কত ভদ্র একটি বউ রথের দিন রথ টানছে ছোট বাচ্চাদের সাথে মেন রোডে, কিন্তু রথ টানার পরে কি করেছে সেটা জানতে পারলে তোমাদের ধারণাটা পুরোই পাল্টে যাবে। দেখো, মানে কিছু হলেই পেছন নাচায়, কিছু হলেই পদ নাচায়। আরে ভাই কারা এদের ফলো করেছে একটু মুখখানা দেখা কমেন্ট বক্সে। দেখো অপরাজিতা, আমার রোস্ট করার ধরনটাই এরকম। হ্যাঁ, শুনতে হয়তো খারাপ লাগবে, কারণ আমি একদম পুরো পাই টু পাই সত্যি কথা বলে দিই, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বলার সিন নেই, আর সত্যি কথা সবসময় গায়ে লাগে। আর তোমার রিলস বাচ্চা থেকে বুড়ো সবাই দেখে, তাই এরকম ভাবে অন্তত নোংরামো আর ছড়িও না। আর তোমার ভদ্র রিলসেও ভিউ পড়ে, তাই ভদ্রভাবেই রিলস বানাও, এরকম নোংরামোটা বন্ধ করো এবার। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও কোন টপিকে যাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।